আমরা মহাভাগ্যবান, আমাদের মাঝে এমন একজন মহান জ্ঞানী মানুষ উপস্থিত হয়েছেন। আসলে আমরা দেখেছি আমাদের স্বাধীনতা ইতিহাসে আমরা এরকম ডোর টু ডোর কোনো এমপি পদপ্রার্থীকে আমরা আমরা আমাদের কাছে পাই নাই। আসলে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে উপরওয়ালা ওনার হৃদায়ত দান করুক, এবং আমরা সবাই দুহাত ভরে উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে আসলে ইনি একজন জ্ঞানী ব্যক্তি, যিনি নিরলস দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এনার সাথে আমার প্রথম কথা হয়েছিল আমাদের স্কুলে, বারাজা নেত্রী উচ্চ বিদ্যালয়ে। উনি প্রথমে আমাদের সাথে মত বিনিময় করেছিলেন। তারপর আমাদের স্কুলের শিক্ষার্থীর উদ্দেশ্যে উনি কিছু কথা বলেছিলেন। তার মধ্যে একটি কথা না বললেই নয়, যে কথাটা আজও আমার কানে ভেসে ওঠে। উনি প্রথমেই আমাদের শিক্ষার্থীদের বলেছিলেন যে তোমরা এখানে যারা আসছো স্কুলে, তোমরা দিকে আব্বা এবং আম্মাকে, বাবা বা মাকে কে সালাম জানাইছো, এবার কে কে প্রণাম জানাইছো। তাতে কিন্তু মোটামুটি দেখা যায় গুটি কয়েক ছেলেরা আর কি হাত উঠেছে। তারপরে আমাদের লাবলু ভাই ওদেরকে বলেছে তোমরা যেখানে যাও, যে জায়গায় যাও, অবশ্যই তোমাদের বাবা মাকে তোমরা সন্তুষ্ট করতে পারো, তাদেরকে তোমরা সালাম দাও বা আদাব দাও বা প্রণাম দাও, তো অবশ্যই তোমার যাত্রা শুভ হবে। কেননা বাবা মাই আমাদের পৃথিবী আলো দেখাইছে। সে বাবা মাকে তো আমরা ভালো না বাসি, তাহলে কিন্তু আমাদের আসলেই সব কিছু জিরো। তো ওনার এই কথাগুলো এখন আমার কানে বাজে। এবং ইদানিং আমি আমার শিক্ষার্থীদের বলেছিলাম যে লাবলু ভাই যে আমাদের মাঝে এসেছিল, তোমরা কি পালন করতেছো? তার মধ্যে দেখা যায় 60% বা 70% হ্যাঁ স্যার আমাদের স্মরণ আছে স্যার। ঠিক আছে, এই যে এটার একটা গুণ এটা এখন আমাদের কানে ভেসে ওঠে। তো সম্মানিত সুধী, আসলে আমরা চাই স্বাধীনতা তো আজকে 50 বছর পেরিয়ে গেল। আমরা এত জেনেছিলাম জামায়াতে ইসলাম শুধু সাম্প্রদায়িক দল, এটা আমরা জেনেছি। কিন্তু এখন আমরা দেখতেছি না, আজকে জামায়াতে ইসলাম সাম্প্রদায়িক দল নয়, এটা একটা অসাম্প্রদায়িক দল। আমরা চাই হাতে হাত কাঁধে কাঁধ পেলে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ না রেখে আমরা সবাই একত্রিত হয়ে আমরা সবাই যেন অ্যাডভোকেট ফিরোজ হাসান লাবলু ভাই যে আমাদের মাঝে এসেছে, ডোর টু ডোর যাচ্ছে, আমরা যেন আর এই সম্মানটা রাখতে পারি, এটি উপলক্ষে প্রার্থনা করি। আর উনি তো নিজেই বললেন যে আসলে আমি ডোর টু ডোর যাচ্ছি, যদি আমি নির্বাচিত হই তাহলে আমাকে এই জায়গাগুলোর কথা আমাকে বলা লাগবে না। আর আমাদের গ্রন্থে আছেই যে কেউ যদি পরিশ্রম করে মানুষ তার কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন করতে পারে। যেহেতু লাবলু ভাই দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তা ওনাকে হেদায়েত দান করবেন। এবং আমরা সবাই যদি দুহাত ধরে উপরওয়ালার কাছে প্রার্থনা করি এবং দাঁড়িপাল্লা মার্কে ভোট দেই, অবশ্যই উনি নির্বাচিত হবেন। এটাকে আপনারা চান? তাহলে আমি চাই উপরওয়ালার কাছে আপনাদের সবাইকে যত আহ্বান জানাবো, আমরা নিজেরা ভোট দেবো, আর দু চারজনকে বলবো, সবাইকে উদ্বুদ্ধ করবো যেন লাবলু ভাই আমাদের মাঝে বিজয়ী হন। এই প্রত্যাশা রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।